আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি ইরফান তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তোমরা অনেকে বলছো ভাই আমি ডিএমআরসি কলেজে পড়তে চাই, এখন আমার কিছু কমেন্টস আছে আপনার কাছে। সো সে কমেন্টসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, যে কমেন্টসগুলো কমনলি আমাকে অনেক স্টুডেন্ট করেছে। ফার্স্ট অফ অল যে কমেন্টটা করা হয়েছে যে ভাই আমি তো ডিএমআরসি কলেজে ভর্তি হয়েছি, সো আমার তো একটা ম্যাথালকে পরীক্ষা দিতে হবে যেটার উপর ভিত্তি করে আমার সেকশন ডিভাইড হবে। হ্যাঁ ঠিক আছে, তো এটা সিলেবাসটা কি ভাইয়া? তোমার সিলেবাসটা তো আমি বলতে পারবো না। সেটা হচ্ছে যে এটা তো তুমি কেমনে ভালো করবা সেটার ভেরিফাই করবে হচ্ছে তোমার সিলেবাসের উপর। কারণ হচ্ছে যে তোমার সিলেবাস এইচএসসি যেহেতু তোমরা 24 ব্যাচ, তোমাদের ছিল শর্ট সিলেবাস, সরি তোমাদের ফুল সিলেবাস ছিল, আমাদের সময় ছিল শর্ট সিলেবাস। সো আমাদের ক্ষেত্রে সিলেবাসটা এক ফর্মেটে হয়েছে এর আগের ব্যাচে, মানে আমাদের আগের ব্যাচে যারা এখন এইচএসসি 24 ব্যাচ পরীক্ষা দিচ্ছে, মানে যারা মেবি এসএসসি 22 ব্যাচ ছিল, সো তারা কিন্তু এক ফর্মেটে পরীক্ষা দিচ্ছে। আমরা আমাদের সময় আরেক ফর্মেটে পরীক্ষা দিচ্ছি। সেটা হতে পারে সিকিউ ফর্মেট, সেটা হতে পারে এসিকিউ ফর্মেট, সেটা হতে পারে এমসিকিউ ফর্মেট। এটা ডিফাইন করবে হচ্ছে যে কলেজের যারা প্রশাসন আছে তাদের উপর। কারণ হচ্ছে তারা যেভাবে নির্ধারণ করে, তারা তাদের কাজটা যেভাবে পরিচালনা করতে পছন্দ করে, এটা ডিপেন্ড করবে তাদের উপর। কারণ যেহেতু এটা একটা প্রাইভেট কলেজ, কোনো এক্সট্রা ধরনের ফোর্স এখানে কিন্তু প্রভাব হয় না, হ্যাঁ, বা এখানে ইফেক্টিবল হয় না। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি যেহেতু এখন তোমার কলেজটা চলে আসছে, ফার্স্ট অফ অল আমি বলবো তোমরা, তুমি তো এসএসসি সময় পড়ছো, যে তোমার বেসিক মানে কিছুটা হলেও ক্লিয়ার আছে। তো এখন এটার ক্ষেত্রে যেটা হবে, তোমরা তোমরা যখন ফার্স্ট অফ অল কলেজে যাবা, মানে যেদিন তোমাদেরকে একটা ডেট দিয়ে দিবে, তোমাদের যদি কলেজটা চলে আসে সিলেকশনে, তো তোমাদেরকে একটা ডেট দিয়ে দিবে, ওই ডেটে তোমরা যাবা। যাওয়ার পরে তোমাদেরকে একটা সিলেবাস ধরাই দিবে, তোমাদেরকে ইউনিফর্ম, তারপর হচ্ছে আদার ব্যাগ, কলেজের যা যা তোমাদেরকে দেওয়া দরকার সব দিয়ে দিবে, এবং সেই সাথে একটা সিলেবাস দিবে। ওই সিলেবাসের অনুসারে তোমরা প্রিপারেশনটা নিবা। যেমন আমাদের সময় ছিল, আমাদের যে ফর্মেটে হয়েছিল পরীক্ষাটা, সেটা হচ্ছে তোমরা সৃজনশীলের গ এবং গ নাম্বার প্রশ্ন সলভ করো না, ঠিক সেরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। সো 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছিল। আমাদের সময় ইংলিশটা একটু কঠিন হয়েছিল, যেটা আমি পারি নাই। আমার ক্ষেত্রে একটু বেশি প্রবলেম হয়েছিল, অনেকে পারছে। সো কারণ হচ্ছে আমার ইংলিশের বেসিক খুব উইক ছিল। সো তোমরা চেষ্টা করবে, তোমাদের ইংলিশের কারণে কিন্তু তোমাদের পয়েন্টসটা কম আসতে পারে। সো চেষ্টা করবে যে ইংলিশে যাতে একটু গুরুত্ব দেওয়া যায়। কারণ হচ্ছে ইংলিশে প্রবাবলি এরকম প্রশ্ন করবে না যে, আমি তোমাকে বলি যেমন হচ্ছে যে, বা আর্টিকেল গ্যাপ ফিলিং, হ্যাঁ, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এগুলো কিন্তু কখনোই আসবে না। তাহলে আসবেটা কি? সিম্পল, তোমার বেসিকের উপর কোশ্চেনটা করা হবে। মানে হচ্ছে যে, যেমন হচ্ছে তোমাকে প্রশ্ন করবে এরকম, মনে করো যে একটা প্রশ্ন দিয়ে দিবে তোমাকে, এটাকে জাস্টিফাই করতে পারবে এটা অ্যাডভার্ব নাকি নাউন নাকি প্রিপোজিশন। মূলত হচ্ছে তোমার পার্ট অফ স্পিচের উপর তারা একটু তোমার বেসিকটা দেখবে, তোমার ইংলিশের গোড়াটা কেমন ওইটা একটু দেখবে। সো এটাতে ভালো করতে পারলে তুমি একটু মনে করো যে উপর দিকে সেকশনে যেতে পারবা, হ্যাঁ, ইংলিশে। কারণ হচ্ছে সব স্টুডেন্ট স্পেশালি তাদের উইক পয়েন্টটা কোথায়? ইংলিশ। সো তুমি যদি ইংলিশে একটু তোমার প্রভাবতিটা বজায় রাখতে পারো, দেখা যাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রির যদি তুমি বইয়ে টেস্ট পেপার ঘাটাঘাটি করে থাকো, তোমার ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি তুমি সবগুলো সলভ করতে পারবে। যেমন হচ্ছে যে আমাদের সময় ত্রিকোণমিতি ছিল। সো ত্রিকোণমিতি 9.2 এর ম্যাথস থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, তোমাদের হয়তো 9.1 থেকেও দিতে পারে। 9.1 থেকে মেবি 9.2টা একটু হার্ড ছিল, যদিও যারা প্র্যাকটিস করে তাদের জন্য হার্ড বিষয়টা না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি এটা কীভাবে সলভ করতে পারতেছো। এখন মনে করো যে তোমাকে প্রশ্নটা দিবে, এবং প্রশ্নের ক্যাটাগরিটা কেমন, তুমি আমাদেরকে এরকম প্রশ্ন করা হয়েছে, মানে আমাকে করা হয়েছে স্পেশালি, যে মানে প্রশ্নটা কেমন হতে পারে, প্রশ্ন ধরনটা কেমন। ফার্স্ট অফ অল বলবো তুমি এবার প্রিপারেশন নিতে পারো যে বইয়ের পিছনের যে কলেজের প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করতে পারো, তোমাদের এসএসসির সময় ওগুলো সলভ করতে পারো। কারণ হচ্ছে যে ওই প্রশ্নগুলো যদি একটু হার্ড করে থাকে, মানে ম্যাথালকে প্রশ্ন যদি হার্ড করে থাকে, তো কলেজের প্রশ্নগুলো থেকে একটু করবে, একটু ঘুরে ফিরে করবে। আর যদি মানে স্ট্যান্ডার্ড করতে চায় তাহলে হচ্ছে যে, একদম আমাদের সময় তো এতটা কঠিন করে না, স্ট্যান্ডার্ডই করছে, ঠিক আছে। যদি একটু ইজিলি করতে চায়, স্ট্যান্ডার্ড করতে চায়, তাহলে বোর্ড কোশ্চেনটাকে একটু হালকা পেঁচাই পুচাই করবে, এর বেশি করবে না, ঠিক আছে। কিন্তু ইংলিশটা একটু তোমরা গুরুত্ব দিবে, কারণ আমার ক্ষেত্রে আমার ইংলিশটা প্রবলেম হয়েছিল, যাতে তোমাদের প্রবলেম না হয় সেজন্য জানা দিলাম। আর হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, প্রতিশব্দ, এই সব জায়গাতে কিন্তু স্পেশালি প্রশ্ন আসে ব্যাকরণের কথা বললে। আর হচ্ছে বাংলার সময় আমাদের 10টা হচ্ছে এসিকিউ ছিল, আমার ইংলিশের ক্ষেত্রেও 10টা এসিকিউ ছিল। আর ম্যাথে 20টা এরকম প্রশ্ন ছিল, 3 নাম্বার 4 নাম্বারে 20টা প্রশ্ন ছিল না, মানে ম্যাথের ক্ষেত্রে 7-8টার মতো প্রশ্ন ছিল, একটা 3 নাম্বার, একটা 4 নাম্বার, এরকম করে মোটামুটি 30 নাম্বারের একটা প্রশ্ন ছিল আর কি, ঠিক আছে। তো এরকম আশা করি আমি তোমাদেরকে ফর্মেটটা বুঝতে পারছি। তো তোমরা ম্যাথের ক্ষেত্রে তোমাদের বইয়ের অঙ্কগুলো ভালোভাবে একটু করে যাবা। আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে যেটা বলবো, ওই যে পাশাপাশি যে কলেজের প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এরপরে এই মোটামুটি আমি ধরনটা সম্পর্কে তোমাদেরকে জানাই দিলাম। এরপর আরেকটা বিষয়, যেটা একটা প্রশ্ন হচ্ছে যে আমি যেটা তোমাদের কাছে করতে চাই, এই যে তোমাদের কলেজ জাস্ট চলে আসলো, ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা কথা বলবো, কলেজটা ডিএমআরসি কলেজ তোমার চলে আসছে, তুমি কিন্তু সহজে জিনিসটা নিয়ে এতটা খুশি হয়ে যাও না। কারণ হচ্ছে যে আমার সময় যেটা হয়েছিল, আমি পেয়ে প্রথমে অনেক খুশি হয়ে গেছিলাম। যাই হোক, আমার একটা কলেজ চলে আসছে, আমার অনেক বন্ধুর কলেজে আসে নাই। আমার কারণ হচ্ছে যে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ভালো কলেজ দেওয়ার আগে দেখতে হবে তোমার মার্কটা কেমন, ঠিক আছে। কম মার্কে যদি তুমি, ধরো তোমার মার্ক আছে 1150, তুমি যদি 1200 প্লাস মার্কসের একটা কলেজ দিয়ে থাকো, তাহলে তোমার কলেজ আসবে না, তোমার কোনো কলেজে আসবে না। যদি তোমার মানের কোনো কলেজ না দাও, ঠিক আছে, দেখতে হবে হ্যাঁ ভালো কলেজ দিবা, যদি মাইগ্রেশনের কারণে উঠে যায়, হ্যাঁ, যদি লাক ভালো থাকে। কিন্তু পাশাপাশি তোমার
তোমার একটা চয়েস করা ভালো এরকম একটা কলেজ দিতে হবে তোমার মার্কের মধ্যে। এরকমও না যে তোমার মার্কের মধ্যে ভালো কোনো কলেজ নেই, আছে যেটাতে তুমি ভালো করতে পারবা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না। তো ফার্স্ট অফ অল তোমার কলেজ চলে আসলে আবার একটু চিন্তা করো যে তোমার জন্য কলেজটা কিনা। আমি প্রতিবারই এই কথাটা বলি, তোমার জন্য কলেজটা কিনা। কারণ হচ্ছে যে দেখো, তুমি যখন কলেজে আসবা, আমি অনেক স্টুডেন্ট দেখছি এই যে 2 মাস পরে ওরা টিসি নিয়ে চলে যায় যখন হচ্ছে ট্রান্সফার লেটার আসে। সো এই যে চলে যাচ্ছে 21,000 টাকা দিয়ে সে ভর্তি হলো, এইসব স্টুডেন্টের জন্য কষ্ট লাগে। 21,000 টাকা ভর্তি ফি দিয়ে সে যে ভর্তি হলো, সব টাকাই কিন্তু পানিতে গেল। সো বিষয় হচ্ছে এরকম। সো তোমার টাকাটা যাতে পানিতে না যায়, একটু ব্রেন খাটাই কাজ করবা যে আমার জন্য কলেজটা কিনা, আমি কলেজের চাপটা নিতে পারবো কিনা। কারণ এই বছরে আমাদের বেচেরই প্রায় 50 থেকে 70 জন স্টুডেন্ট চলে গেছে। আর তুমি ডিএমআরসির কোনো রুলস ব্রেক করলে তোমাকে কিছু বলবে না, সুন্দর মধ্যে টিসি নিয়ে তাদের কাছে বেশি স্টুডেন্টের প্রয়োজন নাই, সুন্দর মধ্যে তোমাকে টিসি দেওয়া দিবে। ফার্স্ট অফ অল যদি তুমি কোনো অপরাধ করো আর সে যদি লিমিটের মধ্যে থাকে, ফার্স্ট অফ অল তোমাকে ওয়ার্নিং দিবে, দ্বিতীয়বার তোমার গার্ডিয়ান ডাকাবে, দ্বিতীয়বার সুন্দর মধ্যে তোমার হাতে টিসি দেওয়া দিবে। সিম্পল বিষয়টা হচ্ছে এরকম। তো আর যদি বেশি লিমিট ক্রস করে ফেলো তাহলে তো ভাই সুন্দর মধ্যে টিসি দিবে। এই যে কয়েকদিন আগে কলেজ নিজ উদ্যোগে 2 জনকে টিসি দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাদের কিছু ব্যাড কর্মকাণ্ডের জন্য। সো বিষয়টা হচ্ছে এরকম। তো তুমি এখানে আসলে তোমাকে প্রথমত চিন্তা করতে হবে যে আমি ডিসিপ্লিন মানতে পারবো কি না। হ্যাঁ, আমি ডিসিপ্লিন মানতে না পারলে, আমি একটা আনডিসিপ্লিন অবস্থায় থাকি, আমি নিজের উদ্যোগে নিজের যা মন চায় তা করতে ভালোবাসি। হ্যাঁ, আমার ইচ্ছা নাই যে কারো আন্ডারে থেকে কারো অধিপত্য থেকে পড়াশোনা করা। বলতে গেলে প্রাইভেট কোম্পানিতে যেটা হয়, প্রাইভেট কোম্পানিতে তুমি কী করো, তোমার ধরো একটা বিজনেস আছে, এখন বিজনেসে তুমি কী করো, বিজনেসের ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো তোমার অফিসে গেলা, তুমি কাজ টাজ বুঝাই দিলা, আর জাস্ট হচ্ছে ওরা কাজ করলে আবার তুমি নিজে ইচ্ছা মতো দেশে ঘুরো, এখানে ঘুরো, ওখানে ঘুরো। হ্যাঁ, তুমি যারা দেখো যারা বিজনেসম্যান তারা কিন্তু নিজে যেটা চায় সেটা করতে পারে। হ্যাঁ, আর যারা প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করে বা একটা সরকারি চাকরি করে তারা কিন্তু সহজেই এদিক সেদিকে নিজের ইচ্ছা মতো চাইলে যাইতে পারে না। কারণ যে তাদের জব আছে, তাদের এটা আছে, তারা কিন্তু আরেকজন আন্ডারে কাজ করে। বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন কারো আন্ডারে থেকে পড়াশোনা করবা, এটার ক্ষেত্রে বেনিফিট যেমন আছে আর তোমার উদ্দেশ্য যেমন আছে যে আমার এই যে এগুলো চলবে না, আমি নিজের উদ্যোগে পড়াশোনা করলে দেখতেছি আমি ভালো কিছু করতে পারতেছি, তাহলে ভাই এটা তোমার জন্য না। কারণ হচ্ছে তুমি নিজের উদ্যোগে কাজ করতে পছন্দ করো, নিজের উদ্যোগে যারা কাজ করতে পছন্দ করে পড়াশোনা করতে করো তুমি নিজের উদ্যোগে, বা অনলাইনে ক্লাস করে তুমি চাচ্ছ যে তোমার ইন্টারমিডিয়েট লাইফটা ক্রস করতে, তাহলে বলবো যে এই কলেজটা তোমার জন্য না। তোমার জন্য তখনই হবে যে না, আমাকে কেউ পড়াটা গুছাই দিক, আমার সামনে পড়াশোনাটা একদম ইজিলি করে দিক, আমাকে একদম মানে কি একদম ড্যাডি সুগারের মতো রাখুক, অর্থাৎ আমি কোনো কাজ করবো না, হচ্ছে আমাকে দিয়ে কাজ করাই নিবে। বিষয়টা হচ্ছে ওরকম, আমাকে হচ্ছে একটা এফোর্টের মধ্যে রাখবে যে কাজ আমি করতে না চাইলেও আমাকে করানো হবে। বিষয়টা হচ্ছে এরকম। তো ওই রকম যদি চাও তাহলে বলবো ভাই কলেজটা তোমার জন্য। বাংলাদেশের সব প্রাইভেট কলেজগুলোতে চাপ আছে, চাপ নাই যে তা না, চাপ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি চাপটা কেমনভাবে নিতে পারতেছো। কারণ হচ্ছে যে আমাদের কলেজটাতে, ডিএমআরসি কলেজটাতে চাপটা আরেকটু বেশি অন্যান্য কলেজকে, প্রাইভেট কলেজকে কম্পেয়ার করলে। সো এই বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি আমি তোমাকে বুঝতে পারছি। তো ফার্স্ট অফ অল তোমার করণীয় কি, তোমার কলেজ, আই থিঙ্ক তোমাদের এখনও কলেজ সিলেকশনের রেজাল্ট আসে নাই, আমার তো ধারণা নাই, আমার পরীক্ষা ছিল, আমি এসব খবর রাখিনি। সো একটু দেখবা যে তোমার কলেজ সিলেকশনে যদি তোমার কলেজটা চলে আসে, ডিএমআরসি কলেজটা চলে আসে, ফার্স্ট অফ অল কোনো ধরনের আগে একটু চিন্তা করবা। কারণ হচ্ছে তোমার বিষয়টা তুমি ভালো বুঝো, তোমার অন্য কোনো ফ্রেন্ড কিন্তু এসে বলতে পারবে না যে তোমার বিষয়টা তুমি কি বা তুমি কীভাবে নিতে পারো, সেটা কিন্তু তোমার অন্য কোনো ফ্রেন্ড বলতে পারবে না, সেটা তুমি নিতে পারবা, সেটা বা তুমিই বলতে পারবা। সো ওইটার জন্য তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে ভাই আমি কি পারবো, আমি কি ডিসিপ্লিন মানতে পারবো। ফার্স্ট অফ অল কোশ্চেন এটা থাকবে। দ্বিতীয়ত কোশ্চেন তোমার নিজেকে থাকবে এটাই যে কলেজের চাপ, এই যে চাপ, আমি কারো আন্ডারে থেকে পড়াশোনা করতে পারি, নাকি হচ্ছে যে আমি নিজের উদ্যোগে পড়াশোনা করলে আমার বেনিফিটটা বেশি, কোন দিকে বেনিফিটটা বেশি। স্টুডেন্ট ভেরিফাই করে, কারণ হচ্ছে তাদের অবস্থানের উপর, তাদের কন্ডিশনের উপর তারা কিন্তু ভেরিফাই করে। সো বিষয়টা হচ্ছে এরকম যে কেউ আছে নিজের উদ্যোগে পড়াশোনা করে ভালো কাজ, ভালো ফলাফল দিতে পারে, আবার কেউ আছে অন্যের পড়াশোনায় থেকে ভালো কী করতে পারে, ভালো ফিডব্যাক দিতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তোমার বিষয়টা তুমি ভালো বুঝবা যে তোমার কোন জায়গায় ইফোর্টটা দেওয়া উচিত। তোমার ইফোর্টটা কি তোমার কারো আন্ডারে থেকে পড়াশোনা করে ভালো কিছু করার ইফোর্ট দেওয়া উচিত, নাকি হচ্ছে যে নিজের উদ্যোগে পড়াশোনা করার মাধ্যমে তোমার ইফোর্টটা দেওয়া উচিত। এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপর। আশা করি আমি তোমাকে বুঝতে পারছি, আমি বারবার কথাগুলো রিপিট করে বলছি। সো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবা। আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমার জন্য দোয়া রাখবা। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আমার পরীক্ষা ছিল তাই ভিডিও দিতে পারিনি। তোমার জন্য দোয়া রইলো। আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ ডিএমআরসি প্রাঙ্গণে। আসসালামু আলাইকুম, ভালো থাকিও।